নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার টিআরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। আর ভিডিও শুরুতেই সবাইকে জানাই 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ জয়ন্তীর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো করে কাটাও, ওর সঙ্গে থাকো। কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। 25শে বৈশাখ উপলক্ষে খুব ছোটো করে একটা কিছু করার চেষ্টা করব। আর এখন আমি আজকে দোকানে আছি, দোকান থেকে ভিডিওটা শুরু করছি। তার কারণ আছে, দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, দোকানে কালকে গ্রিলটা লাগানো হয়েছে। এখানে তো গ্রিল ছিল না, তাই দোকানে গ্রিলটা লাগানো হয়েছে, জানলাটা শুধু ছিল। তাই এখানে পুরো সিমেন্ট, ইট, পাথরে পুরো ভর্তি হয়েছিল। তোমাদেরকে দেখায়নি, ভুলেই গিয়েছিলাম। তারপর হঠাৎ মনে পড়লো যে না, বন্ধুদেরকে দেখানো দরকার। তো দেখো, এগুলো কাঁচা দেখে বুঝতে পারছি এখনও জল দিইনি। এখানটা পরিষ্কার করতে হবে, কারণ ছেলেমেয়েরা পড়তে আসবে, তার জন্য পরিষ্কারই করবো। তার আগে দাঁড়াও, তোমাদেরকে গ্রিলটা একবার দেখাই বাইরে। দেখো, গ্রিলটা লাগিয়েছি, আর এখানে সব সিমেন্টের কাঁচা কাজ হয়েছে, নোংরাগুলো ভর্তি করছি। তো চলো পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি যাব, গিয়ে আবার বাজারে যেতে হবে, কাজ তো আছেই, রান্নাবান্না। চলো আগে কমপ্লিট করে নিই। আমার অবস্থা দেখো, পুরো যাচ্ছে তাই। আর জল দিয়ে দিয়েছি যতটা সম্ভব হয়েছে, আবার কালকে নিয়ে আসবো। তবু আর একটু হলে ভালো হতো, কিন্তু এখানে জল পাওয়া যায় না, কল নেই, অন্য লোকের থেকে চেয়ে নিয়ে আসতে হবে, আর সম্ভব হচ্ছে না। আর আমি দেখো দেখাই ল্যাপা পোচা কী করেছি। জলটা নিয়ে এসেছিলাম, সেই জলটা দিয়ে খানিকটা লেপে দেওয়ার মতো দিয়েছি, খানিকটা, অর্ধেকটা, যতটুকু ওরা পড়ে ওই সাইডটায় পড়ে, তো সেই মতো করে দিয়েছি। এদিকটা জল দিয়ে দিয়েছি। তো চলো জানলা ফানলা বন্ধ করে যাই। ওটা দিয়ে লেপে দিয়েছি, আমার লেগিংস একটা পুরানো, সেটা দিয়ে। চলো বাড়ি যাই, যে খেয়ে আবার বাজারে যেতে হবে, অনেক বেলা হয়ে যাবে গো। অলরেডি 9:30 বেজে গেছে, রোদের প্রচুর টেম্পার। চলো, এইমাত্র বাড়িতে এলাম, আমার অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে গেছি। এসে মুখ হাতটা আগে ধুলাম, প্রচুর ধুলো। আর জামাটা ছাড়বো না, যেহেতু বাজারে যেতেই হবে, এসে একেবারে চেঞ্জ করবো। আর মাথায় তো শ্যাম্পু করতেই হবে, শ্যাম্পু আনতেও হবে। তো এখন চা খাবো, মা চা করে দিয়েছে, দিয়ে বাজার যাবো। দাঁড়াও দেখাই তোমাদের। চা করেছে, সাথে সেদিন যে ম্যাগি কিনে নিয়ে এসেছিলাম, ম্যাগিটাও করে রেখেছে। মাকেও দেবো, আমিও খাবো। আমি কিন্তু একা খাবো না, এটা মনে করো না। চায়ের সাথে আগে একটা বিস্কুট খাবো, তারপর ম্যাগিটা খাবো। চলো খেয়ে নিয়ে বাজার করে এসে তোমাদের সাথে একেবারে কথা বলবো। সবে বাজার থেকে ফিরলাম, চান করে একেবারে। তো প্রচণ্ড গরম, আগে ঠান্ডা জল খাবো। মা একটু জল দাও। দেখেছো, পাখার বদলে লাইট জ্বালিয়ে দিচ্ছি। কি এনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো, মাটির হাঁড়ি নিয়ে এসেছি। এই অত কাঠ সব নষ্ট হচ্ছে, তার জন্য ভেবে চিনতে আজকে নিয়ে এসেছি মাটির হাঁড়িটা। এইটুকুনি হাঁড়ি 50 টাকা দাম নিয়েছে। যদিও ওদের কাজকে ছোট করছি না, ওরা যে হারে পরিশ্রম করছে, এই শিল্প তো প্রায় উঠেই যাওয়ার জোগাড়। খুব পুজো আজা হলে তবে এইগুলো বিক্রি হয়। তো মাঝে মাঝেই নিয়ে আসি মাটির হাঁড়ি, তোমরা জানো। তো আজকেও নিয়ে এসেছি, আজকে একদম ছোট্ট পাড়া একদম নিয়ে এসেছি। সাথে এনেছি দুধ আর টক দই। টক দই খাবো, তার সাথে সাথে একটা স্পেশাল জিনিস বানাবো। কি করব দুধ আর টক দই দিয়ে, সেটা শেষ পর্যন্ত তোমরা দেখবে, তাহলে জানতে পারবে। আর নিয়ে এসেছি শশা, একটুখানি করলা ডাঁটা আর লঙ্কা। সাথে আছে মাছ নিয়ে এসেছি। আর একটা জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, শ্যাম্পু বললাম মাথায় করব, নিয়ে এসেছি। কন্ডিশনার আছে। আর রাত যে ক্লিপটা দিয়েছিল বেশ বড় সড়ো, আগে তো আমি এত বড় ক্লিপ ইউজ করতাম না, কিন্তু এই গরমে দেখছি বেশ ভালো, তাই ভেঙে গেছে বলে একটা ক্লিপ নিয়ে এলাম। 20 টাকা নিয়েছে। ফেস ওয়াশটা প্রায় 1 মাসের ওপর হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাই একটু নিয়েই এলাম। মুখটা একদম বাজে হয়ে যাচ্ছে। আর মায়ের নেল পলিশ শেষ হয়ে গিয়েছিলো। এই কটা জিনিস কত দাম জানো? 70 টাকা। কী করবো, এগুলো তো প্রয়োজনীয়, কিনতেই হয়, তাই না? তো কাকিমাদের গাছে অত লিচু হয়েছিল, কাকিমারা বেশ কয়েকবার দিয়েও গেল, আবার আজকে দিয়ে গেল। ও বাগানটা কেমন জল পেয়ে একদম সতেজ টাটকা হয়ে গেছে। কুমড়ো গাছ হচ্ছে, পেঁপে সেই দিদি নিয়ে এসেছিলো ফল, সে পেঁপে গাছের চারা বেরিয়েছে অনেক, জানি না হবে কি না। আর আজকেই লাল শাকটা মা কাটছে রান্না করব বলে, তো মাকেই কাটতে বললাম, নাহলে ফোনটা তো আমি ধরতে পারবো, মা পারবে না। তো লাল শাকগুলো মা অনেক দিন থেকেই, শরীর খারাপ হওয়ার আগে থেকেই বলছিল সর্ষে বাটা দিয়ে খাবে। তো এখন যেহেতু একটু সুস্থ, তাই জন্য মা বললো আজকে কাটি, রান্না হবে। দেখো, নিজেদের গাছের জিনিস হাতে করে বোনা, সেই জিনিসের স্বাদই আলাদা, কোনো সার ফার ছাড়া। আর এঁচোড়ও একটা কালকে পেরে খাওয়া হয়েছে, জানো, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো চলো মা শাকগুলো তুলে নিই। সমস্ত আনাজ কুটে, মাছ ধোয়া হয়ে গেছে, সব নিয়ে রেডি করে এবার বসছি রান্না করতে। ভাতটা তো মা আগেই করে নিয়েছে। তো বন্ধুরা, আজকে আর রান্না শেয়ার করব না, কেননা আরও তো সমস্ত কিছু বাকি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো সেই সমস্ত জিনিসগুলো দেখতে হলে সঙ্গে থাকো। তো চলো রান্নাবান্নাটা আগে করে নিই, তারপর স্নান টান করে কীভাবে আমি 25শে বৈশাখ উদযাপন করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার জন্য আগে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। স্নান টান করে চলে এসেছি, আর
সামনে আছে আমার গুরুদেব, চলো দেখাই তোমাদের। দেখো আমার কাছে এইটাই আছে, তো এটা দিয়েই আমি আমার গুরুদেবকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। তো সেই যে ডিজাইন করেছিলাম সেই টুলটা ভাঙা হোক যাই হোক, আমি নিজের হাতে যেহেতু ডিজাইন করেছি, তো আমি এটাতেই বসিয়ে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এখানে আমি এখন মালা গাঁথবো গুরুদেবের জন্য নিজের হাতে। তো চলো। হয়ে গেছে মালা, একদম ছোট্ট, আমার গুরুদেবের একদম ছোট্ট, সেই জন্যে মালাটাও ছোট। তো চলো এবার পরিয়ে দিই, দিয়ে দেখাচ্ছি। সব রেডি হয়ে গেছে, এবার ধূপটা জ্বালিয়ে দিই। কাজবাজ সেরে চলে এসেছি খেতে। তো মা ভাত দিয়ে দিয়েছে, কি রান্না হয়েছে তখন তো তোমাদের দেখাতে পারিনি, দাঁড়াও এখন দেখিয়ে দিই। সেই মাছের একটু তেল ছিল, কুমড়ো পাতা দিয়ে ভাজা হয়েছে। এখানে আমাদের জমিও না পুকুরও না, আমাদের বসানো লাল শাকের সর্ষে বাটা দিয়ে ঝাল বান্না হয়েছে। আর এখানে পটল আলু মাছের একটা নিরামিষ ঠিক নয়, মানে পেঁয়াজ আদা রসুন ছাড়া আদা জিরে বাটা দিয়ে ঝোল হয়েছে। তো এই লাল শাকের ঝাল বান্নার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। খুব ভালো খেতে হয়, খুব টেস্টি হয়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, সেই দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হয়েছিল, আর এখন অলরেডি প্রায় সন্ধে হতে যায়। তোমাদের সঙ্গে আর সেই থেকে কথা বলা হয়নি। আর এখন এলাম, এতক্ষণ বসে একটা ব্লাউজের কাজ ছিল, কমপ্লিট করলাম। তো সেটা কমপ্লিট করে এইমাত্র দিলাম, মা গেল দিতে, পাশেই তো, তাই জন্য মাকে বললাম তুমি হাঁটতে যাচ্ছ একটু দিয়ে দাও। তো সেই জন্য এত দেরি হলো তোমাদের সামনে আসতে, দেখাতে পারলাম না যদিও কোন ব্লাউজটা। তো এখন যাবো একটা কাজ করতে। সেই যে সকালে দুধ আর দই নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে কি করব সেটা তোমাদেরকে বলি। সেটা দিয়ে মিষ্টি দই বানাবো। কি করে বানাবো সেই প্রসেসটা কিন্তু তোমাদেরকে দেখাবো না, কিন্তু বানাচ্ছি সেটা দেখাবো। আমি যদি সাকসেসফুল হই অবশ্যই তোমাদের সাথে কিভাবে বানালাম সেটা শেয়ার করব, কেননা আমি ফার্স্ট টাইম বানাবো। ভুল ত্রুটি যদি হয় কি করব না করব, তোমরা বলো না পয়সা দিয়ে কিনে জিনিস নষ্ট করবে, তোমরা তো আমার বন্ধু, তো পরিবার, তোমাদের খারাপ নিশ্চয়ই চাইবো না। তো চলো আগে শুরু করি, কি শেষ পর্যন্ত দেখবে, বসাচ্ছি সেটাও দেখাবো। আর আজকে যেহেতু বসছে কিনা সেটা দেখাতে পারবো না, কাল হবে তো আমি ক্লিপ নিয়ে রাখবো, অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। সব প্রিপারেশান, দুধ ফুটিয়ে রাখা আছে, আমুল দুধ নিয়ে এসেছি, টক দই তো এখানে জল ঝরতে দেয়া আছেই দেখো। তো চলো আমার কাজ শুরু করে দিই, অনেকটাই সন্ধে হয়ে গেছে। দুধটা রেডি করে ফেলেছি, এবার একটু পরেই বসাবো ঠান্ডা হয়ে গেলে। ভীষণ এক্সাইটেড লাগছে, কি হবে জানি না। পাত্রে দিয়ে দিয়েছি, একদম অল্প বলেই দিচ্ছি প্রথমে, এবারে প্রথমবার ট্রাই করছি যেহেতু, তাই একদম অল্প দিয়ে করছি। তো যদি সাকসেসফুল হই অবশ্যই আর কি অনেকটা পরিমাণে দুধ দিয়ে করবো। তো চলো এবার চাপা দিয়ে বসিয়ে দিই, আর বেশি কথা বলবো না, একেবারে সেট হওয়ার পর পরের দিন তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিও শেষ হয়ে যাবে যদিও, পরে অন্য ক্লিপে তোমাদেরকে দেখিয়ে দেবো। অনেক দিন পর চা হয়েছে বন্ধুরা, প্রায় 1 মাস পর সন্ধেবেলা চা খাচ্ছি। সকালে তো খাওয়া হচ্ছে এখন, মায়ের শরীর খারাপটা ভালো হওয়ার পর। তো সন্ধেবেলায় চা অনেক দিন পর, প্রায় 1 মাস পর। তো চলো আজকে একটুখানি জমিয়ে খাই। সেই যে মুড়ি খেলাম, তারপর থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। একজন কাস্টমার এসেছিল, কথা বলছিল সেলাই দিতে, সেসব বিষয়ে কথা হচ্ছিল, একটু বসলো, তারপরে বসে গেছি একেবারে কাটিং করতে ব্লাউজের পিস। তো চলো কাজগুলো কমপ্লিট করি, নাহলে অনেক লেট হয়ে যাবে, অনেক দিন ধরে আছে পড়ে, কাজগুলো করে নিই তারপর কথা হচ্ছে।
সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে হবে, কেননা অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এবার খাওয়া দাওয়া করে নেবো, কেননা কাল সকালে তো আবার পড়ানো আছে, আবার ভোর ভোর উঠে কাজকর্ম সেরে যেতে হবে। তো চলো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে ভাত খাচ্ছি, জল ঢালা ভাত, একদম অল্প করে ভাত আর মুড়ি মিশিয়ে, তার সাথে একটু চাল ভাজা নিয়েছি, কটকট করে, এটা খেতে বেশ স্বাদ লাগে। আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর দুপুরের তরকারি আর মাছ আছে, এই দিয়ে আজকে খাবো। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা, শুভরাত্রি।